তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি ঠাকুর ঘর থেকে শুরু করছি আজকের আমার নতুন একটি ব্লগ। আর এই ব্লগটা সম্পূর্ণই হলো আমি কিভাবে আমার নিত্যদিনের পুজো আমি করে থাকি। তো একদমই আমার নিজের মত এটা, একদমই কিন্তু মানে কোনো রকম অন্য কাউকে দেখে নয়। আর নিজের মতে নিজের ভক্তি দিয়ে পুজো করাটাই হলো আসল। এখানে কোনো নিয়ম কানুনের আসলে কিছুই নেই। যে যার ভক্তি দিয়ে পুজো করে যেভাবে ভগবান সেটাই নেয়। তো চলো আমি কিভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ভুল ত্রুটি হয়তো অনেক কিছুই থাকতে পারে, তবে সেটা একদম আমার নিজস্ব মত কিন্তু আমি আবার বলে দিচ্ছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি আজকের আরেকটি নতুন ব্লগ। আমরা প্রত্যেকেই গৃহে পুজো করি, আর পুজোর যে সঠিক নিয়ম অনেকেই জানি না, বা জানলেও কিন্তু আমরা আমাদের কর্মব্যস্ততার জন্য করতে পারি না। তো আমি যে নিয়মগুলো করি বন্ধুরা, আমি সেটাই বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করতে পারলে সব চাইতে কিন্তু শুদ্ধিভাবে পুজোটা মানে মন শুদ্ধি পুজো হয়। আর যারা আমরা করতে পারি না, তো তারা কি করবে, ভালোভাবে গায়ে হাত পা জল দিয়ে ধুয়ে নিয়ে ধোয়া জামা কাপড় পরে তারপরেই কিন্তু ঠাকুর ঘরের কাজ করতে আসবে। আর দিনের শুরুতে অবশ্যই যদি ঠাকুরের পুজো দিয়ে শুরু করো, তাহলে কিন্তু তোমার সংসারের মঙ্গল হবেই হবে। আর আমি দেখো আমার তুলসী মাতাকে এখানে রাখি দিনের আলো, সূর্যের আলো পাওয়ার জন্য। আর তার আগে মানে পুজো যখন করি আমি নিয়ে এইভাবে চলে আসি। আর পুজো করার আগে সব সময় মনে রাখবে ঠাকুর ঘর আগে ধুয়ে মুছে নেবে ভালোভাবে। আমি কিন্তু করে নিয়েছি সেটা। আর আসন অবশ্যই পাতবে, আসনে বসে পুজো করতে হয়, নাহলে স্বয়ং ভগবান কিন্তু পুজো গ্রহণ করেন না। তো এটা মনে রাখবে সবাই। আর পুজো করার আগে নিজেকে শুদ্ধিকরণ করতে হয়, তাই গঙ্গার জলের মধ্যে একটা তুলসী পাতা, গঙ্গা জল না থাকলে এমনি নর্মাল জল নেবে, তার মধ্যে তুলসী পাতা দিয়ে এইভাবে নিয়ে দেখো এই আঙুলটা দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে মুখের ভেতরে একটু দেবে, দিয়ে তারপর দেখো পুরো সারা শরীরে মাথা থেকে একদম শরীর পর্যন্ত ছিটিয়ে দেবে। তারপর ভালোভাবে হাতটা মুছে নেবে, শুদ্ধি করে নেবে। এটা কিন্তু পুজোর শুরুতে প্রত্যেক দিন করতে হবে। স্নান করলেও করতে হবে, স্নান যদি আমরা না করি তাহলেও করতে হবে। নিজেকে শুদ্ধ না করলে ভগবানকে কিন্তু আমরা যেটা অর্পণ করব বা নিবেদন করব, পুজো করব, কোনোটাই ভগবান নেবেন না। তো সেটাই দরকার। আর পুজোর শুরুতে সবসময় মনে রাখতে হবে ধূপ প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাতে হবে। আর যখন প্রদীপ জ্বালাবে কখনো কিন্তু প্রদীপের শিখা থেকে ধূপকাঠি জ্বালাবে না। দেখো আমি এরকম একটা মোমবাতি রেখে দিই, বা গ্যাস লাইটার দিয়ে একদম সরাসরি ধূপকাঠি তোমরা জ্বালাতে পারো। আমি এরকম পোড়া মোমবাতি রেখে দিই, সেটাকে ফেলে দিই না। তোমরাও এরকম করবে, তাহলে কিন্তু হাতে আগুনের শেখা লাগবে না। মানে ঠাকুর ঘরে ঢুকেই মনে রাখবে প্রথমে ধূপ প্রদীপ জ্বালিয়ে যা মানে কাজ করবে ভগবানের, সেটা কিন্তু শুরু করার আগে এটা করে নেবে। তো ভগবান তো ঘুমিয়ে আছে, তাদেরকে আমাকে এখন তুলতে হবে। তো তোলার আগেও কিন্তু ধূপ প্রদীপ অবশ্যই আমরা জ্বালাবো। তো এটা হচ্ছে আমার সিংহাসন, পিঙ্ক কালারের যে কার্টেন আমি দিয়ে দিয়েছি, দেখতে একটু ভালো লাগে। আর একটু বড় সাইজের নিয়েছি। এইভাবে যদি আমি গুটিয়ে দিই তাহলে দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে, মানে একটা আলাদা লুক আসে সেই জন্যই। আর এখানে দেখেছো ঘন্টি বেঁধে দিয়েছি কিন্তু আমি। এই ঘন্টিটা দেখতে কিন্তু পুরো বুদ্ধ টেম্পলে থাকে না সেরকম। আর এখানে খাটে দেখো আমার গোপুসোনা রাধা মাধবরা কিন্তু ঘুমোচ্ছে। আমি তাদের ঘুম থেকে তোলার জন্য একটা ঝুনঝুনি কিন্তু আমি বছর দুয়েক হয়েছে নিয়েছি। এই ঝুনঝুনি বাজিয়েই আমার গোপুসোনাদের কিন্তু আমি ঘুম থেকে ওঠাই। আর এই দৃশ্য দেখতে তোমরা কারা কারা ভালোবাসো বন্ধুরা? গোপুসোনা রাধা মাধব এই যে কিউটভাবে শুয়ে আছে, ঘুম থেকে তোলার এই দৃশ্য আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আমি একটু আদর করে দিই আলতোভাবে, রাধা মাধবদেরও করি। গোপুসোনা ছোটো তো, তাই গোপুসোনাকে একটু বেশি করি। একটু গা হাত পায়ে ম্যাসাজ করে দিই যে ওঠো সোনা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, তোমার কিন্তু উঠতে হবে, সকালে খেতে হবে, সারা রাত খায়নি। অনেক আদরা করে আমি তারপরে কিন্তু তুলি। তো প্রথমেই আমি দেখো রাধা মাধবকে তুলে দিচ্ছি, কারণ রাধা মাধব তো বড় তাই। আর তারপরে তুলি আমি রাধিকাকে। আর গোপুসোনা যেহেতু ছোট, তাই গোপুসোনাকে আমি একটু মানে পরে তুলি। আর দেখো তাও তাকে একটু আদর করে অনেক যত্নে বসিয়ে, সে তো উঠতে চাই না, মন প্রাণ দিয়ে ভরে তাকে আদর করে এইভাবে কিন্তু তোমরা তাকে তুলবে। যত আদর করবে মন প্রাণ দিয়ে, ততই কিন্তু তোমার মঙ্গল হবে। তো উঠে গলা শুকিয়ে গেছে, তো আমি একটু তুলসী জল দিয়ে মানে জল খাইয়ে দিলাম গোপুসোনাকে। আর গোপুসোনা কি ড্রেস পরে আছে তোমরা বুঝতে পেরেছো? এই দেখো আমি কিন্তু বারাদল মেলা থেকে কিনেছিলাম। এবছরও বারাদল মেলা থেকে আমি আবারও কিনবো আমার গোপুসোনার জন্য। এত কিউট না, আর এত ছোটো। তো দেখো আমি একটু জল দিয়ে বসিয়ে দিলাম, কারণ আমার একটু কাজ আছে, সেই কাজগুলো করে নিই। খাটটা আমি সরিয়ে দিয়েছি। আর আর সিংহাসনে ভগবানরা যেখানে বসে পারলে সেখানটা একটুখানি ঝেড়ে মুছে নেবে। মোছার যেহেতু অপশন নেই আমার এখানে, তা আমি একটু হাত দিয়ে আলতোভাবে আমি কিন্তু ঝেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে ফুল টুল তুলসী পাতা পড়ে না, সেগুলোর জন্যই কিন্তু একটু ঝেড়ে দেওয়া। আর মনে রাখতে হবে সব সময় স্বয়ং ভগবান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে। তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, ততই কিন্তু তোমার সংসারে থাকবে আয়, উন্নতি, পরিষ্কার পরিচ্ছন্নতা।
তারপর যে সমস্ত ভগবানরা মানে ফটো আছে তাদের তো ধোয়া যায় না বা স্নান করানো যায় না, তো সেই কারণে কি করবে, এরকম একটা কাপড়ের মধ্যে আমি কিছুটা নিয়ে নিয়েছি গোলাপ জল আর কিছুটা নিয়ে নিয়েছি অগরু। তো এইভাবে বন্ধুরা তোমাদের যতগুলো ফটো ফ্রেম আছে মানে এরকম ফটো ভগবান, তো তাদেরকে কিন্তু এইভাবে মুছিয়ে নেবে আলতো করে। তো আমি কিন্তু এইরকমভাবেই করি। আর একটা কথা বলে নিই, যেদিন ব্যস্ততা থাকবে অনেক বেশি, গোপুসোনা রাধা মাধবকে স্নান করাতে পারবে না, সেদিন কিন্তু এইভাবে করিয়ে দেবে। আর মা লক্ষ্মীকে তো স্থানান্তরিত করা যায় না, প্রত্যেক দিন কিন্তু তার স্থান থেকে ওঠানো যায় না, তো এরকম একটা আলাদা কাপড় রাখবে মা লক্ষ্মীর জন্য, কিন্তু পুরো আলাদা, তাকেও এরকম গোলাপ জল অগরু দিয়ে ভালোভাবে মুছে নেবে। আর তারপর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি গঙ্গার জল। আমাদের এখানে গঙ্গাটাও কিনতে পাওয়া যায়, আর যারা পাও না তারা কলের জল বা যেভাবেই হোক অন্য কোনো জল দেবে। তার মধ্যেও রেগুলার স্নান করালে কিন্তু অবশ্যই গোলাপ জল আর দেবে অগরু, এগুলো কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এরকম একটুখানি তুলসী পাতা আর একটুখানি ফুল, এগুলো রেগুলার ইউজে একদমই কিন্তু পঞ্চামৃত প্রয়োজন নেই, ভগবান এতেই কিন্তু মহা খুশি থাকেন। তো আমি এখন রাধা মাধবদের স্নান করাবো, যেখানে স্নান করাবে সেই পাত্রে সবসময় তুলসী পাতা নেবে। রাধা মাধব কিন্তু তুলসী পাতাতে অনেক বেশি সন্তুষ্ট হন। তো আমি দেখো স্নানের বস্ত্র পরিয়ে আমি নিয়ে চলে এসেছি গোপুসোনা রাধা মাধবকে। তো প্রথমে স্নানের একটা নিয়ম থাকে যে চরণে আগে দিতে হয়, মানে দুই চরণে, তারপরে দেবে দুই হাতে, তারপরে দেবে মস্তকে। এবার তোমরা এইভাবে করে স্নান করাবে, এটাই কিন্তু স্নান করানোর একটা সঠিক নিয়ম। তো যাই হোক, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে স্নান করাবে। আমরা হয়তো অনেক মন্ত্র জানি না বা অনেক মন্ত্র বললেও আমরা বলতেও হয়তো পারি না, তো সেক্ষেত্রে কিন্তু কিছু না জানলেও এইটুখানি বললেও হবে। আর না জানলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর স্নান জল অবশ্যই সাথে সাথে তুলে নিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবে, কোনো গাছের টবে বা গাছ যদি বাড়িতে পোতা থাকে সেখানে। এবার আমি মহাদেবকে স্নান করাবো। তো স্নানের জন্য নেব গঙ্গা জল, তার মধ্যে দেবো একটু অগরু, গোলাপ জল, তার মধ্যে একটুখানি আমি দেবো সাদা চন্দন আর হচ্ছে একটুখানি ফুল। শিব পুজোতে কিন্তু তুলসী পাতার ব্যবহার হয় না, কারণ পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচূড়ের স্ত্রী হলো তুলসী। তো এই শঙ্খচূড় শিবের হাতেই প্রাণ হারিয়েছিল, তাই তখন থেকেই আর কি শিব পুজোতে তুলসীর কোনো ব্যবহার করা হয় না। তো এটাই হলো প্রচলিত মানে পৌরাণিক অনুযায়ী যে নিয়ম, সেই অনুযায়ী কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয় না। তো তুলসী পাতা ছাড়াই কিন্তু করবে, চাইলে তোমরা এখানে দিতে পারো যে বেল পাতা। তো যাই হোক বন্ধুরা, আমি তো স্নান করিয়ে নিয়েছি এবং গোপুসোনা রাধা মাধবকে সবাইকে আমি একদম ধোয়া বস্ত্র পরিয়ে নিয়েছি, নতুন বস্ত্র নয়, এগুলো ধোয়া বস্ত্র। আর যা যা আছে আমি তাদেরকে সাজিয়ে দিচ্ছি সেইভাবে। আর রাধা মাধবের হাতে দেখো বাঁশিটা আমার ভীষণ পছন্দ, এটা একদম সুন্দর একটা ডিজাইন না? আর গোপুসোনাও কিন্তু রেডি হয়ে গেছে একদম ঝিকিমিকি ড্রেস পরে। গোপুসোনা ছোট হলে কি হবে, আমার কিন্তু তাকে সাজাতে ভীষণ ভালো লাগে। একটা নতুন পাগড়ি, নতুনও নয় এটা মানে পুরনোই, মানে ব্যবহার খুব কম হয়েছে, তো আমি সমস্ত মানে অল্প অল্প জিনিস দিয়ে সাজিয়েছিলাম, খুব বেশি কিন্তু আমি কখনো সাজাই না আমার গোপুসোনা রাধা মাধবকে। যেমন নিজে আমি সাজতে ভালোবাসি না, তেমনি কিন্তু তাদেরকেও আমি ভীষণ ফ্রিভাবে রাখি। তারপর আমি দেখো সাদা চন্দন নেব। তো এই সাদা চন্দন কিন্তু অবশ্যই ভগবানদের কপালে আমি দিয়ে দেব। দেখো বেশ অনেকটা পরিমাণে আমি বার করেছি। তো এবার কিন্তু এটা আমি নিয়ে প্রথমেই দেব হচ্ছে আমার গোপুসোনাকে। আর বন্ধুরা মনে রাখবে যে যত পুরুষ দেবতা আছে তাদেরকে কিন্তু বিশেষ করে, ধরো রাধিকাকে বাদ দিয়ে, তাদেরকে সবাইকে সাদা চন্দনের টিকায় কিন্তু দেবে। আর স্ত্রী দেবতা কিংবা যে শক্তির দেবতা হয় তাদেরকে কিন্তু লাল চন্দন দেবে, এটা মনে রাখবে তোমরা সব সময়। তবে সাদা চন্দন দিলেও কোনো দোষ নেই। এরকম আমি লাল চন্দন কিন্তু পেয়েছি, তো আমি লাল চন্দন নিয়ে এসেছি। আর লাল চন্দন যদি এরকম গুঁড়ো না পাও, কিনতেও পাওয়া যায়, যেরকমভাবে আমরা সাদা চন্দন ঘষে বার করি সেরকমও কিন্তু পাওয়া যায়। তো আমার কাছে আছে, তবে এটা ভীষণই সহজ ব্যবহার করতে। তো আমি কি করছি দেখো, এই চন্দন কিন্তু নিয়ে আগে দিয়ে দিচ্ছি মাকে, যেহেতু স্ত্রী দেবতা তাকে, আর এখানে দিয়ে দিচ্ছে মা জগদ্ধাত্রীকে, আমার কিন্তু মা কালী নয় এটা। যাই হোক বন্ধুরা, তারপরে দেখো সমস্ত যে ফুল বেলপাতা এগুলো সমস্ত একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নেব। কিন্তু মনে রাখবে ফুল তো ধোয়া যায় না, তবে বেলপাতা, তুলসী পাতা, দুব্ব এই ধরনের জিনিস কিন্তু অবশ্যই ধুয়ে নেবে। তারপর ফুলের ওপরে ছিটিয়ে দেবে গঙ্গা জল, যেহেতু ধোয়া যায় না সে কারণে। আর
অল্প যে সাদা চন্দন এইভাবে নিয়ে ফুল দিয়ে কিন্তু সমস্ত জায়গার মধ্যে লাগিয়ে দেবে। এই ফুল কিন্তু শুদ্ধ হয়ে গেল। তো এই ফুল এবার আমরা ভগবানের চরণে, ভগবানের যেখানে হোক আমরা কিন্তু দিতে পারবো, তাছাড়া না হলে কিন্তু দিতে পারবো না। এবার তুলসী পাতায় চন্দন মানে সাদা চন্দন লাগিয়ে আমি আগে গোপুসোনার চরণে দিলাম, তারপর আমি রাধা মাধবকে দেব। তো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তারপর আমি দেব গীতার ওপর। এটা একটা ছোট্ট গীতা আমার কাছে আছে, অনেকে এখানে 3টে 5টা 7টা দেয়, আমি একটাই দিই। আর বন্ধুরা এরকম বেল পাতার যে থাকে না ডাঁটগুলো, সেখান থেকে মানে সেটা দিয়ে আমি দেখো অল্প সিঁদুর নিয়ে আমি আমার কিন্তু মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। সিঁদুর কিন্তু অবশ্যই প্রত্যেক দিন পরাবে মা লক্ষ্মীকে। আর এখানে ছড়িয়ে যাবে বলেই কিন্তু আমি এইভাবে দিলাম। তারপর চন্দন লাগানো যে ফুল সেগুলোও কিন্তু আমি সমস্ত দেবতাদের চরণও দেবো, মাথার ওপরে কিন্তু একদমই নয়, চরণে কিন্তু দেবে আগে, তারপরে দাও অন্য মানে জায়গাতে। আর দেখো মাকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি মায়ের চরণ উদ্দেশ্য করে এখানে। আর 2টো কড়ি তোমরা রাখার চেষ্টা করবে মা লক্ষ্মীর কাছে, ভীষণই কিন্তু শুভ মানা হয়। আর আজ বেলপাতা আমি একদমই ভালো পাইনি বন্ধুরা। বেলপাতা যখন ধুতে গিয়েছে তখনই কিন্তু বেলপাতা সমস্ত খুলে গেছে। যাই হোক, একটা টুকরো বেলপাতা দিলেও কিন্তু মহাদেব তাতেও সন্তুষ্টি হয়, তো আমি ওইভাবেই দিয়ে দিলাম ধুয়ে। আর এইখানে বসার একটা সিট মানে একটা বসার পিঁড়ি, তো তার উপর দেখো একটা কাপড় পেতে আমি কিন্তু এইভাবে ভোগ দিই। তোমরা চাইলে এই পিঁড়িগুলো অনলাইনে ভীষণ সুন্দর সুন্দর অনেক দামি দামি পাওয়া যায়, সেরকমও নিতে পারো। আমি আমার সাধ্য মতনই আমি কিন্তু ভোগ দিই, যেদিন যেরকম আমার জোটে, আমি একার সংসারে একা যেভাবে পারি সেভাবেই আমি দিই। তো বন্ধুরা এবার ধূপ প্রদীপ জ্বালিয়ে যেভাবে নর্মালি পুজো আমরা সবাই করি সেইভাবেই কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি। প্রথমে আমি মহাদেবের পুজোটা করে নিলাম, তারপর আমি কিন্তু মা লক্ষ্মীর পুজোটা করি। এটাই আমি প্রত্যেক দিন এইভাবেই পুজো করি। তো ভীষণই সহজ একটা সরল আমার নিয়ম, আমার কাছে মনে হয় এটা, এর চাইতে সরল আর কিচ্ছু হতে পারে না। তারপরে গোপুসোনা যেহেতু ছোটো, তো গোপুসোনাকে একটুখানি আমি হাতে করে খাইয়ে দিই, তার সাথে সাথে একটু রাধা মাধবদেরও কিন্তু আমি দিই। তো দিয়ে তারপরে আমি চলে যাই। আর যখন আমি চলে যাই ভোগটা দেওয়ার জন্য যে কিছুক্ষণের জন্য, তখন কিন্তু আমি হাত থেকে বাটিটা খুলে দিয়ে যাই, যাতে গোপুসোনা রাধা মাধব নিজে হাতে করে একটু ভোগ খেতে পারে। যাই হোক, আমি কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি বন্ধুরা এখন। তো আমি কি করি দেখো, এটা কিন্তু তোমরাও করতে পারো, মনের শান্তি আর ভীষণ একটা মানে ভালো লাগবে দেখবে, এটা করে মনে হবে যেন হ্যাঁ গোপুসোনার তো কষ্ট হয়, গোপুসোনারও তো ছোটো, গোপুসোনার জল পেপাসা পেয়ে যায়। তো আমি এরকমভাবে ভোগটা তুলে নিই, নিয়ে তারপরে কি করি বন্ধুরা দেখো, এই যে পিঁড়িটা, এই যে আসনটা দেওয়া আছে এটাকে আমি তুলে নিই, এটাকে ধুয়ে দেবো। আর তারপর এই যে জায়গাটা মানে পিঁড়িটার মধ্যে আমি জল ছিটিয়ে একটুখানি কিন্তু আমি মুছে নিই একটা কাপড় দিয়ে। এঁঠো মানি না যেভাবে মানে আমরা করি, তো ভগবানকে বলে যে এঁঠো হয় না, তবু আমার মন থেকে আমি এটা করি। আর একটু জল আর তুলসী দিয়ে রাখি। গোপুসোনা ধরো যখন আমি রান্না করতে গেলাম বা আমি চলে গেলাম গোপুসোনার কাছে, তো অনেক পরে আসবো, তো তখন যদি গোপুসোনার জল পেপাসা পায়, তাই গোপুসোনাকে উদ্দেশ্য করে, রাধা মাধবকে উদ্দেশ্য করে আমি এইভাবে কিন্তু জলটা রেখে যাই, যাতে তারা নিজেরাই নিয়ে খেয়ে নিতে পারে। তো বন্ধুরা কেমন লাগলো আমার একদম সহজ সরল এই পুজো। আমি কিন্তু নিত্যদিনের পুজো এইভাবেই করার চেষ্টা করি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টসে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।